সুখদেবপুর সীমান্তবর্তী অঞ্চলের দিকে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন যেন নাগারে ইউনুস বাহিনীর অত্যাচার উস্কানি সেখানে চলছেই, কোনো রকম ভাবে তারা নিজেদেরকে থামাচ্ছে না। এই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে দিনের বেলায় তারা ফসল চুরি করছে, ইউনুসের জামাতিরা, জামাতপন্থী যারা জামাতিরা ইউনুস বাহিনী তারা ফসল চুরি করছে, কিন্তু গ্রামবাসীদের বাধা পেয়ে, বিএসএফ এর বাধা পেয়ে তারা যখন সে কাজটা করতে পারছে না, সক্ষম হচ্ছে না, সফল হচ্ছে না, সেই জায়গা থেকে তারা রাতের অন্ধকারকে বেছে নিচ্ছে, তখন তারা ফসল চুরি করছে। আর অন্যদিকে বিজিবির যে উস্কানি রয়েছে সেটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতেই পাচ্ছেন না, বরং তিনি বলছেন সীমান্তে নাকি বিএসএফই উস্কানিমূলক কাজকর্ম করছে। মোহাম্মদ ইউনুস আর ইউনুস বাহিনীর শিক্ষা এখনো হয়নি। আরো একবার ভারতীয়দের ফসল চুরি করতে এসে প্রতিরোধের মুখে প্রথমে কাঁটাতার লাগাতে বাধা, তারপর সীমান্তে বারবার অশান্তির চেষ্টা। মালদহের সুখদেবপুরের সীমান্তে মোহাম্মদ ইউনুসের উস্কানি চলছে। দিনের আলোয় ভারতীয় সীমান্তরক্ষী ও গ্রামবাসীদের বাধায় পিছু হটতে হয়েছিল। এবার রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশ করে ফসল চুরির চেষ্টা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। যদিও বিএসএফ এর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। করতে আসে কেন এরা? ওটা হচ্ছে ভিখারি দেশ, বুঝতে পারলে? ওই দেশে কিছু নেই, আমাদের যে গমের ভুসা হয় কিনা ও সব ওরা নিয়ে পালাই। ধান তাও কেটে নিয়ে চলে গেছিল, ধান আছে সব কেটে নিয়ে পালাবে। এখানে যে পানা কুচি গাল আছে আমাদের ইন্ডিয়ার, ও সব নিয়ে পালাচ্ছে। সীমান্তে অশান্তির ছলে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। অনুপ্রবেশ রুখতে যখন ভারতীয়রা রুখে দাঁড়াচ্ছেন, তখনও মুখ্যমন্ত্রী দুষছেন বিএসএফকে। সীমান্তে উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ মমতার। গন্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার আমি চাই। বর্ডার বিএসএফ এর আন্ডারে বিএসএফ দায়িত্ব নিক, যাতে বর্ডারে কোনো গন্ডগোল না হয়, শান্তি প্রতিষ্ঠা হয়। আর সেরকম যদি দেখেন, আমি লোকাল পুলিশকে বলবো দূর থেকে মাইকিং করে বলবেন আমাদের এপারের লোকেরা আপনারা ফিরে আসুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই ফুঁসছে সুখদেবপুরবাসী। ওই জমির ফসল যদি কেটে নিয়ে চলে যায় আর আমি হাতে হাত ধরে বসে থাকবো? ও একটা মন্ত্রী না, একটা মন্ত্রী নামে বদনাম, মন্ত্রী নামে ধাব্বা একটা। ও মমতা ব্যানার্জি বলছে আপনারা সীমান্তকে উস্কানি দিচ্ছেন। না, জীবনেও না। আমার দেশের ফৌজও উস্কানি দেয় না, আমার দেশের কেউ উস্কানি দেয় না। দেশের মাটি কিভাবে রক্ষা করতে হয় তা বুঝিয়ে দিয়েছেন সুখদেবপুরের গ্রামবাসীরা। বিএসএফ এর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত পাহারা দিচ্ছেন তারা, অথচ এখানেও উস্কানি দেখছেন হে রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোট ব্যাংক বাঁচাতে তোষণের রাজনীতি মমতার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।